শুনে নাও, ওই জান্নাত যে আল্লাহ তাআলা বানাইছে, ওই জান্নাতটা পাক নাকি না পাক? আর জোরে বলেন। আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছে হে মুমিন, ওই জান্নাতটা হলো পাক, ওই জান্নাতটা হলো পবিত্র। আর আল্লাহ তাআলা যে জাহান্নাম বানাইছে, ওই জাহান্নাম হলো নাপাক, ওই জাহান্নাম হলো অপবিত্র। এই নবীর উম্মত, এখন আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আমরা মুসলমান পাক নাকি নাপাক? জোরে বলেন। পাক। কেমনে বললেন পাক? একটু আগেই তো বললেন হুজুর আমাদের জীবনে, আমি তো বললাম যে কার কার গুনাহ নাই, কে গুনাহ করেন নাই। এমন ময়দানে একজন হাত বাড়ান, কিন্তু একজনও তো উঠান নাই। তাহলে সবাই তো আমরা গুনাহগার, কেউ বলতে পারবো না আমরা পবিত্র। আমাদের অন্তর, আমাদের কলব একদম পরিষ্কার ক্লিয়ার। না না না, আমাদের সবার ভিতরে কম বেশি গুনাহ আছে না নাই? এই যুবক ভাই বিন্দু বাবারা গো, হে পরদানিশি মা বোনেরা গো, এই যে আমি একটা জামা পরেছি, এই জামার ভিতরে যদি গোবর লেগে যায়, বলেন তো এই জামাটা পাক নাকি না পাক? এই যে মাফলার গায়ে দিছি, এই মাফলারে যদি গরুর চানা লেগে যায়, বলেন তো এটা পাক থাকে না নাপাক হয়ে যায়? নাপাক হয়ে যায় হে মুমিন। তাহলে আমরা সবাই গুনাহগার। এই ময়দানে এমন একটা আল্লাহর বান্দা নাই বলতে পারবে না হুজুর আমি জীবনে কোনো গুনাহ করি নাই, হুজুর আমার জীবনে কোনো নাফরমানি নাই, হুজুর মিথ্যা বলি নাই, হুজুর গীবত করি নাই। এমন কোন বান্দা এই ময়দানে নাই। এই মুসলমান, তাহলে বোঝা গেল আমরা সবাই গুনাহগার, আমরা সবাই নাপাক। আল্লাহ তাআলা জান্নাত বানাইছে পাক। এই নবীর উম্মত এখন জানতে চায়, এই নাপাক অবস্থায় আল্লাহর জান্নাতে যাওয়া যাবে নি? বলেন না না না। এই নাপাক অবস্থায় গুনাহ লইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই যুবক ভাই বিন্দু বাবারা গো, তাহলে সবাই তো জান্নাতে যেতে চাও, জান্নাতের মালিক হইতে চাও, কিন্তু নাপাক অবস্থায় কেমনে যাইবা? এই নবীর উম্মত যদি নিজের পবিত্র বানাইতে পারো, খাঁটি বানাইতে পারো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। এই যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এখন নিজেকে কেমনে পবিত্র বানাইবা, কেমনে খাঁটি বানাইবা? এই নবীর উম্মত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদার, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা। নাসুহা তওবা যদি আল্লাহর দরবারে করতে পারো, হে নবীর উম্মত, করতে দেরি হবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই বিন্দু বাবারা, আল্লাহর কাছে ক্ষমা চাও হে মুমিন। আল্লাহ তাআলা এত আদর করিয়া, এত মায়া করিয়া আল্লাহ তাআলা বানাইছে। এই যুবক ভাই বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমারে আমারে মানুষ না বানাইয়া আল্লাহ তাআলা ইচ্ছা করলে গরু বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে ছাগল বানাইতে পারতো। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনারা আমারে বিড়াল বানাইতে পারতো। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে শিয়াল বানাইতে পারতো। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে সাপ বিচ্ছু বানাইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা তা বানায় নাই, তা বানায় নাই। আল্লাহ তাআলা আপনারে আমারে মানুষ বানাইছে, শ্রেষ্ঠ মানুষ বানাইয়া, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাই বৃদ্ধ বাবা, তোমারে আমারে কেমনে বানাইছে? দিলের কান্তা লাগা শুনে না। ওই মায়ের গর্ভে আল্লাহ তাআলা নাপাক পানি দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও ফেরেশতারা, আমার বান্দা
বান্দার হাত বানাও, ও ফেরেশতারা আমার বান্দার পা বানাও, ও ফেরেশতারা আমার বান্দার পুরা বডিটা বানাও, বডি বানাও। আল্লাহর হুকুম পাইয়া এবার ফেরেশতারা পুরা বডিটা বানাইলো। বডি বানানোর পর আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলো, ফেরেশতারা পুরা বডি বানানো হয়ে গেল। ও ফেরেশতারা কি আমার বান্দার মাথাটা তোমরা বানাইবা না, মাথাটা তোমরা বানাইবা না। ফেরেশতারা ডাক দিয়ে বলে কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দার মাথাটা তোমরা বানাইবা না, আমার বান্দার মাথাটা আমি আল্লাহ বানাবো, আমার বান্দার মুখ আমি আল্লাহ বানাবো, আমার বান্দার চোখ আমি আল্লাহ বানাবো, আমার বান্দার কান আমি আল্লাহ বানাবো, আমার বান্দার কপাল আমি আল্লাহ বানাবো। ও ফেরেশতারা কেন বানাবো জানো? আমার বান্দার জবান আমি আল্লাহ বানাবো, এই জবান দিয়া আমার বান্দা আমি আল্লাহরে ডাকবে, এই জবান দিয়ে আমার বান্দা কোরআন পড়বে, আমার বান্দার চোখ আমি আল্লাহ বানাবো, আমার বান্দার চোখ দিয়ে কোরআন থেকে দেখে পড়বে, আমার বান্দার কান আমি আল্লাহ বানাবো, এই কান দিয়া বান্দা আযান শুনে বান্দা নামাজে যাবে, মসজিদে যাবে, আমার বান্দার কপাল আমি আল্লাহ বানাবো। কেন? আমার বান্দার কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি বায়ে সাজদা দিবে। ও ফেরেশতারা এই জন্য আমি আল্লাহ তাআলা আমার বান্দার মাথাটা আমি আল্লাহ বানাবো। এবার আল্লাহ তাআলা আপনারে আমারে ওই মায়ের গর্ভে বানানোর পর এবার আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা বনি আদমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু একজন মিস্টার ইবলিস সে সিজদা করে নাই, সিজদা করে নাই। আল্লাহ তাআলা বলে, ও ইবলিস তুমি সিজদা করো নাই কেন? ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ আমি ওই নামাগুনের তৈরি, বনি আদম ওই মাটির তৈরি, নাপাক পানির তৈরি, আমি ইবলিস আগুনের তৈরি হইয়া নাপাক পানির তৈরি, মানুষের সিজদা করতে পারি না, পারি না। আল্লাহ তাআলা বলে, ও ইবলিস আমি আল্লাহর হুকুম অমান্য করেছো, আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাহ তাআলা বলে, ও ইবলিস আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার কাফের ঘোষণা করে দিলাম, কাফের ঘোষণা করে দিলাম। আমি আল্লাহর হুকুম মানো নাই। এবার আল্লাহ তাআলা ইবলিসকে যখন কাফের ঘোষণা করে দিল, ইবলিস আবার ডাক দিয়া বলে, আল্লাহ আমার তো কাফের ঘোষণা করে দিছো, আল্লাহ আমি তো এখন কাফের হয়ে গেছি, শয়তান হয়ে গেছি, আল্লাহ শেষ বেলায় আমি তোমার কাছে তিনটা পাওয়ার চাই, তিনটা ক্ষমতা চাই। আল্লাহ বলে, ও ইবলিস বলে কি পাওয়ার চাও? ইবলিস আবার ডাক দিয়ে বলে, আমি যেন কিয়ামত পর্যন্ত হায়াত পাই, কিয়ামত পর্যন্ত হায়াত পাই। আল্লাহ তাআলা বলে, ও ইবলিস যাও আমি তোমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম। ইবলিস আবার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যেন বাতাসের সাথে চলতে পারি, মিশতে পারি। আল্লাহ বলে, যা পাওয়ার দিয়া দিলাম। ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যেন বনি আদমের পশমের গোড়ায় গোড়ায় শিরায় শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ তাআলা বলে, যা পাওয়ার দিয়া দিলাম। এবার ইবলিস এই তিনটা পাওয়ার ইবলিস পাওয়ার পর ইবলিস আবার আল্লাহর সাথে চ্যালেঞ্জ ঘোষণা করে, চ্যালেঞ্জ ঘোষণা করে আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ আমার তিনটা পাওয়ার দিয়ে দিছো, আল্লাহ শুনে নাও। আমি বনি আদমের শিরায় শিরায় ঢুইকা, আমি বনি আদমের পশমের ঘুরে ঘুরে ঢুইকা আমি বনি আদমরে গুনাহ করাইবো, নাফরমান বানাবো। ও আল্লাহ শুনে নাও, একটা বনি আদমকে আমি ইবলিস জান্নাতে যেতে দিব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইবলিস শুনে না, শুনে না, আমার বনি আদমের পশমের ঘুরে ঘুরে ঢুইকা শিরায় শিরায় ঢুইকা আমার বনি আদমরে গুনাহ করাইবে, প্রতিষ্ঠিত করবে, আর আমি আল্লাহ তাআলা তাকায় দেখবো
এই ইবলিস শুনে না, আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার গুনাহ খাতা মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এটা যুবক ভাই বিন্দু বাবারা, এই যে আমার হাতে মোবাইল, এই মোবাইল দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, এই যে আমার মোবাইলের ভিতরে 2 বছর 3 বছর আগে ছবি ভিডিও এই মুসলমান এই মোবাইলের ভিতরে আছে। তোমরা যারা মোবাইল চালাও বলে তো মোবাইলের ভিতরে 1 বছর 2 বছর আগের ছবি ভিডিও মোবাইলের ভিতরে আছে না নাই? আবার এই মোবাইলের ভিতরে একটা ডিলেটের ফাংশন আছে না নাই? কথা বলেন আছে না নাই? মাইক্রোফোন বলেছি লাগবে লাগবে কষ্ট হচ্ছে তো বললাম যদি কথা দিবা তারপরে এই মোবাইলের ভিতরে আবার একটা ডিলেটের ফাংশন আছে। এই যুবক বিন্দু বাবারা, এই মুহূর্তে যদি ইচ্ছা করেন আমার মোবাইলে 2 বছর 5 বছরের আগের ছবি ভিডিও মোবাইলে যা কিছু আছে এই মুহূর্তে যদি ইচ্ছা করো বলে তো সব কিছু মুহূর্তে ডিলিট করা যাবে কি যাবে না? সব মুছা যাবে কি যাবে না? মুহূর্তের ভিতরে সব ডিলিট করা যাবে, সব মুছা যাবে। এই নবীর উম্মত আল্লাহ তাআলা বলে, এই বান্দা শুনে নাও, দুনিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে, এই বান্দা শুনে নাও, এই বান্দা গুনাহ করেছে, এই বান্দা নাফরমানি করেছে, এই বান্দা 70 বছর হায়াত পাইয়া এই বান্দার জীবনে কত গুনাহ করে ফেলছে, কত নাফরমানি করে ফেলছে। এই বান্দা শুনে নাও, ওই মুহূর্তে মোবাইলের সব কিছু যেমন ডিলিট করা যায়, এই বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলার কাছে ওই গুনাহ মোচনের একটা সপ্তাহে ডিলিটের একটা ফাংশন আছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এই বান্দা গুনাহ করার পর নাফরমানি করার পর আমি আল্লাহর দয়া মায়া থেকে এই বান্দা নিরাশ হইও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, মাফ চাইতে দেরি হবে। আমি আল্লাহ তাআলা 60 বছর 70 বছরের গুনাহ আমি আল্লাহ মুহূর্তে মাফ করতে দেরি করব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরা যুবক ভাই বিন্দু বাবারা, সেই আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? জুড়ে বলেন পারে কি পারে না? সে আল্লাহ আছে না নাই? এটা তো না, আল্লাহ আছে না নাই? আল্লাহ জোর না বুড়া? জোর কয়েকজনে কইছে জোর, কবে সাক্ষাৎ হয়েছে আল্লাহর লগে? হ্যাঁ, আল্লাহ জোয়ানো না বুড়াও না, আল্লাহ যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে, আল্লাহ চিরঞ্জীব। জুড়ে বলেন ঠিক না? তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দাকে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এই যুবক ভাই ও বৃদ্ধ ভাইরা, তুমি আমি জীবনে কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। তোমার সে আমার সে বড় বড় নাফরমানকে, বড় বড় গুনাহগারকে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ কথা মাফ কইরা আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই ও বৃদ্ধ ভাইরা শুনে না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘর থেকে বের হইয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দিকে যাইতেছে। এই নবীর উম্মত যাওয়ার পথে রাস্তার কিনারায় দাঁড়াইয়া দেখে একটা যুবক, এই নবীর উম্মত রাস্তার কিনারায় দাঁড়াইয়া হাওমা করে কান্না করতেছে, এত পরিমাণে কান্না করতেছে। মায়ার নবীর সাহাবী ওমর ডাক দিয়ে বলে, এ যুবক এত কান্না করে কেন? কি এমন গুনাহ করেছ? কি এমন নাফরমানি করেছ? এ যুবক কি জন্য এত হাওমা করে কান্না করতেছ? এবার ওই যুবকটা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি জীবনে এত বড় একটা মারাত্মক গুনাহ করে ফেলেছি। ও খলিফাতুল মুসলিমিন, আমার গুনার কথা আপনারে বলতে পারবো না। আমার গুনার কথা যদি আপনারে বলে আপনি নারাজ হয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, যুবক তারপরে বলো
খলিফাতুল মুসলিমিন আমার গুনার কথা আপনারা বলতে পারবো না। এবার ওই যুবকের কান্না দেখে, ওই যুবকের চোখের পানি দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। উমর কান্না শুরু করে দিল। উমর কেঁদে কেঁদে এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল। নবীর দরবারে দাঁড়াইয়া উমর কাঁদে। নবী ডাক দিয়া বলে, উমর কি জন্য কাঁদো, কেন কাঁদো? এ উমর তোমার তো কাঁদতে আগে কোনোদিন দেখি নাই, আজকে তো কান্না করো কেন? কি হয়েছে বলো? উমর ডাক দিয়া বলে, ও নবী আমি উমরের কিছু হয় নাই, কিন্তু আপনার দরবারে আমি যখন আসি, আসার পথে রাস্তার কিনারায় দাঁড়াইয়া দেখি একটা যুবক হাওয়া করে কান্না করতেছে। কি জানি বড় নাফরমানি করে ফেলেছি, কি জানি বড় গুনাহ করে ফেলেছি। আমি গুনার কথা জিজ্ঞাসা করলাম, ওই যুবকটা গুনার কথা আমার বলে নাই। আবার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলে, এই উমর যাও। যে যুবকটা রাস্তার কিনারে দাঁড়াইয়া কান্না করতেছে, ওই যুবকটারে আমি মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে আসো। এবার উমর চলে গেল। ওই যুবকটারে গিয়া বলে, যুবক চলো, নবীজি তোমার ডাকতেছে। এবার যুবকটা কেঁদে কেঁদে মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের সামনে চলে গেল। নবীর দরবারে দাঁড়াইয়া ওই যুবকটা আরো বেশি হাওয়া করে কান্না করতেছে। নবী ডাক দিয়া বলে, যুবক কেন এত কান্না করো? কি এমন গুনাহ করছো, কি এমন নাফরমানি করছো? এ যুবক বলো দেখি কোন সমাধান করা যায় কিনা। ওই যুবকের কান্না দেখে, চোখের পানি দেখে নবী চোখের পানি আর ধরে রাখতে পারে না। নবী চোখের পানি গুলেছে, নবী কান্না করে। নবী ডাক দিয়ে বলে, যুবক আর কাঁদিস না, তোর কান্না আমি সইতে পারি না। এই দুনিয়াতেও দেখবেন আপনাদের বাড়িতে কেউ যদি মারা যায়, আপনার বাড়ির মানুষও কাঁদে, আশেপাশের বাড়ির মানুষগুলো আইসা আপনার কান্না দেখে, চোখের পানি দেখে তারাও কান্না শুরু করে। যেরকম ঠিক একজনের চোখের পানি দেখে, কান্না দেখে আরেকজন সইতে পারে না। এবার ওই যুবকের চোখের পানি দেখে, কান্না দেখে নবী ডাক দিয়ে বলে, যুবক কি আমার গুনাহ করছো, খুলে বলো দেখি কোন সমাধান করা যায় কিনা। আবার ওই যুবকটা বলে, মায়া নবী গো, আমার গুনাহ হইল, আমি হইলাম বড় একজন কাফন চোর, আমি কাফন চুরি করি। ওই মদিনার গোরস্থানে যত মানুষকে দাফন করা হয়, যত মানুষকে কবর দেওয়া হয়, আমি রাত্রে বেলায় গিয়া কবরের মাটিগুলো সরাইয়া, উপরের বাসগুলো সরাইয়া, আমি প্রতিদিন রাত্রে কবরের মধ্যে গিয়া ওই লাশের গা থেকে কাপড়গুলো খুলিয়া ও নবী ওই কাপড়গুলো বাড়িতে এনে পরিষ্কার করে, ওই কাপড়গুলো আমি বাজারে নিয়ে বিক্রি করি, আমার সংসার চালাই। ও নবী আমি বড় কাপড় চুরি করি। ও নবী গো, গতকাল রাতে মদিনার গোরস্থানে আমি যখন কাপড় চুরি করতে যাই, একটা কবর, নতুন কবর দেখলাম। ওই নতুন কবর দেখিয়া রাত্রে বেলায় গিয়া কবরের মাটিগুলো সরাইয়া, উপরের বাস ছাপাইগুলো সরাইয়া, ও নবী আমি ওই কবরের মধ্যে নেমে গেলাম। কাপড়টা যখন মুখ থেকে কাপড়টা যখন সরাইলাম, কাপড়টা সরাইয়া দেখি ওই কাফনের ভিতরে এত সুন্দর একটা যুবতী, তরতাজা যুবতী মেয়ের লাশ দেখা যায়। ও নবী
যৌবনটারে আমি আর ধরে রাখতে পারি নাই গো নবী। আমি কবরে নেবে ওই মৃত্যু লাশের সাথে আমি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি। ও নবী, ওই লাশের সাথে আমি জিনা করে ফেলেছি। এই যুবকের মৃত্যু বাবারা, ওই যুবকের থেকে বড় গুণাগার তো আমরা কেউ হই নাই। আমরা তো জীবিত মৃত লাশের সাথে আমরা কেউ জিনা করি নাই। আবার ওই যুবকটা ওই মৃত লাশের সাথে জিনা করার পরে যখন কবর থেকে উঠে, কে জানি গাইবে আওয়াজ দেয়া বলে, যুবক আমি মৃত লাশে তুই নাপাক বানায় দিলি। এ যুবক, তুই তো জানিস না আমি দুনিয়াতে যখন জীবিত ছিলাম আমার গায়ে একটা ফুলের টুকা কেউ দিতে পারে নাই রে যুবক। আমার চেহারাটা জীবনে পর পুরুষ কোনদিন দেখে নাই। হে যুবক, আজকে আমি মৃত লাশের সাথে তুই জিনা করে ফেললে, আমার নষ্ট কইরা দিলি। হে যুবক, শুনে নে, শুনে নে, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়াই দাঁড়ায় আমি তোর নামে বিচার দায়ের করবো আল্লাহর আদালতে। এই আওয়াজটা শুনিয়া যুবকটা লাভ মাইরা কবর থেকে উঠে আবার দৌড়ানো শুরু করলো। রাস্তা দিয়ে হাতে মাকে ডাক দিয়ে বলে, যুবক তুই তো জিনাকার, আমি মাটির উপর দিয়ে তুই হাঁটবে না, তুই তো নাফরমান। ওই যুবকটা যখন খানা খাইতে যায়, খানা ডাক দেয়া বলে, যুবক তুই তো জিনাকার, তুই তো নাপাক, তুই তো মৃত্যু লাশের সাথে জিনা করে ফেলছিস। এ যুবক, আমি খানা না, তুই খাবে না। মাটি ডাক দেয়া বলে, যুবক আমি মাটির উপর দিয়ে হাঁটবে না। এই দুনিয়াতে অনেক আল্লাহর বান্দা আছে, রাত্রি স্ত্রীর সঙ্গে মিলামিশা করার পরে ফরজ গোসলটা পর্যন্ত করে না। সকালবেলা মাটির উপর দিয়া হাঁটে, মাটি দিয়া হাঁটি, এমন মুসলমান এই দুনিয়াতে আছে না নাই? অভাব নাই, অভাব নাই, অভাব নাই। মাটি ডাক দেয়া বলে, আল্লাহ উমুক বান্দা 6-10 করার পরে নাপাক অবস্থায় আমি মাটির উপর দিয়ে হাঁটে, আল্লাহ তুমি যদি অর্ডার করো আমি ওই নাফরমানকে গিলে ফেলি, গ্রাস করে ফেলি। এই জন্য যুবক, এই বৃদ্ধ বাবারা নাপাক অবস্থায় মাটির মধ্যে পা রাখো, নাপাক অবস্থায় হাঁটো না, মাটি অভিশাপ দেয়। এবার ওই যুবকটারে মাটি ডাক দেওয়া বলে, এই যুবক তুই তো জিনাকার, আমি মাটির উপর দিয়া হাঁটবে না, হাঁটবে না। যেখানে যায় সবার জিনাকার বলিয়া সবাই তাড়া দেয়। এবার নবীকে ডাক দেওয়া বলে, হে মায়ের নবী, এখন আপনি বলেন আমি মৃত লাশের সাথে জিনা করে ফেলেছি, কত বড় অন্যায় করেছি, কত বড় নাফরমানি করেছি। ও নবী, এটার কি কোনো সমাধান আছে? মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলে, এর যুবক না না না, এই গুনার কোনো সমাধান আমার কাছে নাই। তুই জিনাকার, তাড়াতাড়ি আমি নবীর দরবার থেকে বের হয়ে যা, দূর হয়ে যা। আবার ওই যুবক কেঁদে কেঁদে চোখের পানিগুলো ফালায়। আবার ওই যুবক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বিশাল একটা জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে গিয়া পাহাড়ের উপরে উঠা ওই যুবক ওই পাহাড়ের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন কান্নাকাটি করছে। এই যুবকে বিদ্যমান, তুমি আমি জীবনে কত গুনাহ করেছি, 40 দিন কেন, 5টা মিনিট 10টা মিনিট গুনার জন্য আল্লাহর দরবারে তো আমরা কাঁদি নাই রে মুসলমান। ওই যুবকটা 40 দিন একটানা কাঁদার পরে চোখের পানি ফেলানোর পর এই যুবক চোখের নিচ দিয়ে গা হয়ে গেছে, গা হয়ে গেছে। ওই যুবকের কান্না আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারিয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে গিয়ে আমি আল্লাহর সালাম জানাও। আমার বন্ধুকে গিয়া বলবা
মানুষকে বানাইছে, জমিনকে বানাইছে, আসমানকে বানাইছে। এবার জিবরাইল আমিন আয়েশা নবীর কাছে আল্লাহর সালাম জানাইলো। জানানোর পর জিবরাইল ডাকতে বলল, নবী আল্লাহ বলছে জমিনকে বানাইছে, নবী বলে আল্লাহ বানাইছে। আসমানকে বানাইছে, নবী বলে আল্লাহ বানাইছে। মানুষকে বানাইছে, নবী বলে আল্লাহ বানাইছে। মানুষ যখন গুনাহ করে ফেলে, নাফরমানি করে ফেলে, আপনি মাফ করেন নাকি আল্লাহ মাফ করে? নবী ডাক দেয়া বলে আমার মাফ করার ক্ষমতা নাই, মাফ তো আল্লাহ করে। তাহলে আপনার দরবারে 40 দিন আগে একটা জিনাকার ছিল, আপনি জিনাকার বলিয়া, গুনাহগার বলিয়া, নাফরমান বলিয়া আপনি তারা দিছেন। ওই বান্দা ওই পাহাড়ের উপরে ওইটা 40 দিন একটা কান্নাকাটি করছে। ওই যুবকের কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিছে, আল্লাহ তাআলা ওই যুবকের ওই মৃত লাশের সাথে জিনা করেছিল, তওবা করার কারণে, 40 দিন কান্নাকাটি করার কারণে আল্লাহ তাআলা ওই যুবকের জীবনের সমস্ত গুনাহ কাটা আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী ডাক দিয়ে বলে, উমর তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো ওই যুবকটা কোথায় আছে। এবার উমর খুঁজে খুঁজে গিয়া দেখে একটা পাহাড়ের উপরে গিয়া কান্না করতেছে ওই যুবকটা। না খাইতে খাইতে একদম শুকায় গেছে, হাড্ডি গুলো শরীরে আছে। উমর ডাকতে বলে, যুবক নবী তোমার ডাকতেছে, তাড়াতাড়ি নবীর দরবারে চলো। উমর ওই যুবকটা এবার হাতে ধরে নবীর দরবারে নিয়ে আসলো। আনার পর নবী ডাকতে বলে, যুবক তুমি জিনাকার বলিয়া, গুনাহগার বলিয়া আমি তোমার দূর করে দিয়েছি, তোমার তাড়িয়ে দিয়েছি। এ যুবক তোমার কান্না, চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মাইরা গেছে। হে যুবক তোমার কান্না আল্লাহ তাআলা দরবারে কবুল হওয়ার পর আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিয়েছে, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ কাটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরে যুবক বাবা, ওই যুবক থেকে বড় গুনাহগার তো আমরা হই নাই, আমরা তো মৃত লাশের সাথে জিনা করি নাই। ওই যুবকটাকে যদি আল্লাহ ক্ষমা করতে পারে, এরে যুবক এই বিদ্যুৎরা সেই আল্লাহ তাআলা আমাদের কি ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এ যুবক আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহর কাছে যদি মাফ চাও, মায়ের নবী বলে আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। আল্লাহ তাআলার কাছে কোন বান্দা যদি তওবা করে ক্ষমা চায়, ওই শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন জন্মের বুকে দুনিয়ার জমিনে আসে, ওই সময় কোন গুনাহ থাকে না। যেমন পবিত্র একদম নিষ্পাপ ওই তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দেয়, নিষ্পাপ বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুরু দিয়া সবাই হাত উঠায় বলেছিলেন সবাই জান্নাত চাই, এখন জান্নাত বানাইছে আল্লাহ পাক। জান্নাত হলো পবিত্র। আপনি আমি গুনাহ করে করে হয়ে গেলেন অপবিত্র, এই অপবিত্র অবস্থায় আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না। তাহলে পবিত্র হওয়ার দরকার আছে না নাই? এখন পবিত্র কেমনে হইবা? ওই যে তওবা করো, আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহর দরবারে মাফ চাও। আল্লাহর দরবারে যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ তাআলা তোমারে পবিত্র বানাইয়া ওই পবিত্র জান্নাতে আল্লাহ ঢুকায়া দিবে। যিনি বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবার দরকার আছে না নাই? এখন তো শুধু আমরা গুনাহ করি কিন্তু আল্লাহর কাছে মাফ চাই না, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। এই দুনিয়ার জমিনে একটা মানুষের কাছে একটা জিনিস একবার দুইবার তিনবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। এই নবীর উম্মত আর আল্লাহ তাআলার কাছে যতবার ক্ষমা চাইবা আল্লাহ ততবার তোমার উপরে খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক কে কোন সময় মারা যায় আমরা কেউ জানি না।
এই মুহূর্তে মৃত্যু হতে পারে, রাত্রে ঘুমের করে মৃত্যু হতে পারে। এই যুবক ও বৃদ্ধ বাবারা, আপনাদের তো কত চলার বন্ধু ছিল। এই যুবক, তোমার মতো আমার মতো এই দুনিয়াতে কত বন্ধু ছিল। এই যুবক একসাথে খেলাধুলা করছো, আজকে অনেক যুবক এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই বৃদ্ধ বাবারা, আপনাদের কত বন্ধু ছিল, একসাথে বাজারে গেছেন, দোকানে বসে বসে চা খাইছেন, আজকে আপনার কত চলার সঙ্গে বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই বৃদ্ধ বাবারা, আপনাদের দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে। এই বৃদ্ধ বাবারা, কোন দিন জানি আপনার ডাক চলে আসে। এই যুবক, তোমার আমার কোন দিন জানি ডাক চলে আসে, আমরা কেউ জানি না। এই যে কয়েকদিন আগে আমার মতো একটা যুবক বক্তা বয়ান করতেছে, বয়ান করা অবস্থায় এই নবীর উম্মত সাথে সাথে সেখানেই মারা গেছে। যুবক, তুমি আমি তো মারা যাইতে পারি, ওই বক্তা তো পাবে নাই যে আমি বয়ান করা অবস্থায় মারা যাব। জানে না আপনার মা বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তারাও তো পাবে নাই যে মারা যাবে, হঠাৎ করে চলে যাবে। তাদের মতো আপনারা আমারও হঠাৎ করে চলে যাইতে হবে। আপনার আমার মৃত্যুর পরে সবাই জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য দৌড়ে চলে আসবে। এই জন্য যুবক, ওই মৃত্যুর আগে তোমার আমার তিনটা জিনিস হইল আপন। ওই তিনটা জিনিস ছাড়া এই দুনিয়াতে যা কিছু দেখতেছ সব হলো ধোঁকাবাজ, সব হলো ফাঁকিবাজ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়া ধোঁকাবাজ, এই দুনিয়া ফাঁকিবাজ, এই দুনিয়া রং তামাশার জায়গা। এই নবীর উম্মত মানা কোন মঞ্চ কোন আসবে, এই সব কিছু দুনিয়াতে পড়ে রইবে, সব ধ্বংস হয়ে যাবে। এই নবীর উম্মত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনেন নাই এমন এখানে কেউ নাই। নাম শুনেন নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক মুরিদ দাওয়াত দিছে দুপুরে খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? দুপুরে খানা খাওয়ার জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি খানাটা ওই দুপুরে দাওয়াতটা গ্রহণ করলো। কিন্তু বর্তমান জামানায় তো দাওয়াত কই গেছি, মা বাবার জন্য দোয়া করে না, দোয়া নিজেও করে না, হুজুর দিয়া দোয়াও করে না, আছে না নাই? বছর কি বছর চলে যায়, মা বাবার কথা মনে নাই, দোয়াও করে না, স্মরণও করে না, আছে না নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদ দাওয়াত দেওয়ার পর বড় পীর ডাক দিয়া বলে, হে মুরিদ, তুমি আমার দাওয়াত দিছো, তোমার দাওয়াতে যাওয়ার আগে আমার তিনটা প্রশ্ন আছে। এবার মুরিদ ডাক দিয়া বলে, কি প্রশ্ন? আবার বড় পীর বলে, তোমার ছেলে মেয়ে কয়জন আছে? আবার ওই মুরিদ ডাক দিয়া বলে, আমার ছেলে হইল একজন। কয়জন? জোরে বলেন, কয়জন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, তাহলে তোমার টাকা পয়সা কেমন আছে? ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আমি 3000 টাকার মালিক। কয় হাজার? 3000। বড় পীর আব্দুল কাদের জিলানী তৃতীয় নম্বরে প্রশ্ন করে, হে মুরিদ, তোমার ঘর বাড়ি কয়টা আছে? ওই মুরিদ ডাক দেয়া বলে, আমার একটা ঘর। কয়টা ঘর? একটা ঘর। এইভাবে তিনটা প্রশ্ন করার পর এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি দাওয়াত গ্রহণ করলেন। গ্রহণ করার পর পরের দিন যখন দুপুরে দাওয়াত খাওয়ার জন্য মুরিদের বাড়ি থেকে রওনা হয়ে গেল। বাড়ির কাছাকাছি যখন চলে যায়, টাকা দিকে একটা ছোট্ট বাচ্চা দৌড়ায় আসতেছে। ওই বাচ্চাটা এসে বলে, হুজুর, আমার আব্বু গতকাল আপনার দাওয়াত দিয়ে আসছে, চলেন আমাদের বাড়িতে আপনার দাওয়াত। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এই ছেলে, আমি তোমার তিনটা প্রশ্ন করব, উত্তর দিবা। ছেলে ডাক দিয়া বলে, হ্যাঁ। এবার ডাক দিয়া বলে, তোমরা কয় ভাই বোন? এবার ওই ছেলেটা বলে যে, আমরা হইলাম 8 ভাই 8 বোন। কয়জন? 8 ভাই, ভাই বোন আমরা 8 জন। তো গতকাল দাওয়াত দেওয়ার সময় বলছিল কয়জন? একজন। কয়জন? তাহলে বড় পীরের সাথে এখানে একটা বেয়াদবি করলো না, মিথ্যা কথা বললো না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, এ ছেলে, তোমরা
কিন্তু তোমার বাবার টাকা পয়সা কেমন আছি? আমার বাবার তো টাকা পয়সার কোনো অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা আমার বাবার আছে, কিন্তু গতকাল বলেছিল মাত্র ৩,০০০ টাকার মালিক। কয় হাজার? ৩,০০০। কিন্তু ছেলে বলতেছে টাকার অভাব নাই। তাহলে বাপ আর ছেলের কথার ভিতরে ভেজাল আছে না নাই? বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বরে ডাক দিয়ে বলে, ছেলে তোমার বাবার তোমাদের ঘর বাড়ি কয়টা আছে? আবার ওই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর সামনে যতগুলা ঘর বাড়ি তাকায় দেখতেছেন সব ঘর বাড়ি হইল আমার বাবার। কিন্তু গতকাল বলেছিল কয়টা ঘর? কথা কই না কয়টা? একটা ঘর। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটার কথা শুনিয়া আবার বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তা করতেছি এখন মৃত্যুকের করে দাওয়াতে যাবে কে যাবে না। আবার বড় পীর এই চিন্তা করতেছে আমি ওয়াদা দিছি দাওয়াতে যাব, এখন যদি না যায় তাহলে ওয়াদার পর খারাপ হয়ে যাবে, ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। না না আমি দাওয়াতে যাব। আবার ছেলেটার সঙ্গে ঘরের মধ্যে যখন চলে গেল, আবার বিভিন্ন আইটেমের খাবার সামনে নিয়ে আসলো। আনার পর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এ আমার মুরিদ, তোমার খানা আমি খাবো না। খানা খাওয়ার আগে ৩টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। কি প্রশ্ন? বড় পীর বলে, তুমি গতকাল তোমারে জিজ্ঞাসা করেছিলাম তোমার ছেলে মেয়ে কয়জন? তুমি বলেছিলা একজন, কিন্তু তোমার এই ছেলে, উনি বলতেছে, আমি জিজ্ঞাসা করলাম, উনি বলতেছে তারা ভাই বোন নাকি 8 জন। তুমি মিথ্যা কথা কেন বলছো? তোমার ঘরে খানা খাবো না। আবার ওই মুরিদ ডাক দেয়া বলে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কেঁদে কেঁদে ডাক দেয়া বলে, হুজুর আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলি নাই। এই ছেলেটা আমার আপন। এই যে আপনার সামনে যে ছেলেটা আছে, এই ছেলেটাই আমার আসল সন্তান। কিন্তু মূলত আমার ছেলে মেয়ে হলে 8 জন, কিন্তু 8 জন হলে কি হবে? ওই বাকি 7 জন আমাদের মা বাবার কোনো খোঁজ খবর রাখে না, আমাদের সেবা করে না, আমাদের হুকুম মতো চলে না। এই জন্য বাকি 7 জনকে আমি সন্তান হিসাবে আমি দাবি করি না, আমি সন্তান হিসাবে মেনে নেই না। এই যে আপনার সামনে যে সন্তান, এই সন্তান কোনোদিন আমার সাথে বেয়াদবি করে না, ওযু সময় ওদের পানি আগায় দেয়, রাত্রি ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগায় দেয়, মার কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করে, কোনো বেয়াদবি করে না। আর বাকি 7টা সন্তান ওগুলো দেখে না, উনি আমাদের সাথে বেয়াদবি করে। এই জন্যই আমি বলেছি আমার একটা সন্তান আর বাকিগুলো হলো আমার সন্তান না। যেটা বলেন ঠিক না? কথা ক্লিয়ার? বাকি 7 সন্তান যদি সেবা যত্ন না করে, মা বাবার খোঁজ খবর না নেয়, ওই সন্তান থাকার যে না থাকা অনেক ভালো। আওয়াজ দিয়ে বলে ঠিক না? এই দুনিয়াতে অনেক সন্তান আছে, দেখবেন মা বাবা না খাইয়া কত কষ্ট করে সন্তানকে না খাওয়াইয়া মানুষ বানাইছে, সন্তানের লেখাপড়া করাইয়া এখন সন্তান সরকারি চাকরি পাইয়া সন্তান এখন শহরে প্রাণের মধ্যে বাসা নিয়ে বউ নিয়ে আরামে ঘুমায়। কিন্তু গ্রামের বাড়িতে মা বাবা ভালোভাবে ঠিক মতো খাইতেও পারে না। এই যে শীতের মৌসুম, অনেক মা বাবার করে কম্বল পর্যন্ত নাই, চিরা খেতা গাই দিয়া ঘুমায়। এমন গরিব মা বাবা এই মুসলমান আছে না নাই? আর সন্তান আরামে বউ নিয়ে ফ্যামিলি নিয়ে আরামে এই নবীর উম্মত আরামে সংসার করতেছে থাকতেছে, মা বাবার খবর নেয় না। এই জন্য ওই মুরিদ বলে ওই বাকি 7 সন্তান আমাদের খোঁজ খবর নেয় না। এই জন্যই একটা খোঁজ খবর নেই, সেবা করে হুকুম মতো চলে। এই জন্যই বলেছে আমার একটা সন্তান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর হিকমত খাটাইয়া দেখেন কথা বলছেন। গায়ের মতো গায়ে 10টার দরকার নাই, যদি 10 কেজি দেয় তাহলে একটা হলে যথেষ্ট। যেরকম ঠিক কিনা? 10টা গাই থাকলে 10 কেজি দিলে 10টার খাওয়ার হচ্ছে, এক গায়ে যদি 10 কেজি দেয় তাহলে একটাই তো ভালো। যেরকম ঠিক কিনা? তাহলে ছেলে মেয়ে 8টা 10টার দরকার নাই, যদি একটা ভালো হয় একটাই আপনার জন্য যথেষ্ট। কেন? ওই যে আপনার হুকুম মতো যদি চলে। কারণ ও কদা রব্বুকা
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে আল্লাহর হুকুমের পরে সবথেকে বড় হুকুম হলো মা বাবা। কিন্তু আজকে সেই মা বাবারে যদি কদর না করো, সম্মান না করো, হুকুম মতো না চলো, তাহলে তোমার সেই সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। যেরকম ঠিক কিনা? আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এ মুরিদ ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু তুমি বলেছো তুমি একটা ঘরের মালিক, কিন্তু তোমার ছেলে বলতেছি তোমার ঘর বাড়িও আপনার, তুমি মিথ্যা কথা কেন বলছো? আবার মুরিদ ডাক দেয়া বলে, হুজুর আমি মিথ্যা কথা বলি নাই। আমার মৃত্যুর পরে আমি যখন লাশ হয়ে যাব, আমি যখন মৃত্যু হয়ে যাব, আমি যখন কবরে চলে যাব, এই দুনিয়াতে যত ঘর বাড়ি আছে সব ঘর বাড়ি এই দুনিয়ার জমিনে পড়ে রইবে, সব কিছু দুনিয়াতে থাকবে। হুজুর আমি যে বলেছি একটা ঘর, ওই যে 3.5 হাত মাটির ঘর, ওই কবর হইল আমার আসল ঘর, ওই কবর হলো আমার আসল বাড়ি। আর দুনিয়ার সব ঘর বাড়ি সব দুনিয়াতেই পড়ে রইবে। এই জন্যই আমি বলেছি আমার একটা ঘর, একটা ঘরের মালিক। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, না কথা তো ঠিকই, কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ঘর বাড়ি এগুলো আসল নাকি নকল? সব নকল, আসল ঘর হলো ওই কবর। যেরকম ঠিক কিনা? আবার ওই মুরিদ ডাক দিয়ে বলে আমার আসল ঘর ওই কবর। এই জন্যই আমি আপনাকে বলেছি আমার একটা ঘর। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বরে ডাক দিয়া বলে, তুমি যে বলছো 3000 টাকার মালিক, তোমার সন্তান বলে তোমার টাকা পয়সার নাকি অভাব নাই, কোটি কোটি টাকা পয়সার মালিক, তুমি মিথ্যা কথা কেন বলছো? আবার ওই মুরিদ কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, হুজুর আপনার সাথে আমি মিথ্যা কথা বলি না, আপনার সঙ্গে আমি প্রতারণা করি না। হুজুর আমি যে বলছি 3000 টাকার মালিক, আমার মৃত্যুর পরে আমার ব্যাংক ব্যালেন্সের ভিতরে টাকার অভাব নাই, আমার লেপের তলে বালিশের তলে লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা পয়সার মালিক ঠিক আছে, কিন্তু 3000 টাকার মালিক আমি কেন বলছি? হুজুর আমার এই জীবনে আমি একটা মসজিদের মধ্যে 3000 টাকা দান করেছিলাম, আমি 3000 টাকা আল্লাহর রাস্তায় দিয়েছিলাম। হুজুর আমার মৃত্যুর পরে টাকা পয়সা ঘর বাড়ি সব তো দুনিয়াতে পড়ে রইবে। এই জন্য যে 3000 টাকা আমি মসজিদে দান করেছি, এই 3000 টাকাই তো আমার সঙ্গে যাবে, এই 3000 টাকাই তো আমার সঙ্গে, আর যত টাকা আছে সব দুনিয়াতে পড়ে থাকবে। এই জন্যই আমি বলছি আমি 3000 টাকার মালিক। যিনি বলেন সুবহানাল্লাহ, আর যিনি বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের মা বাবা তো অনেক টাকা পয়সা এই দুনিয়াতে রাইখা মারা গেছে, নাকি আপনাদের মা বাবার টাকা পয়সা কবরে দিয়া দিছেন? কবরে দিয়া দিছেন, ঘর বাড়ি দিয়া দিছেন, ঘর বাড়ি নিয়ে যাই নাই, টাকা পয়সাও নিয়ে যাই নাই। ওই যে আপনার মা বাবা যেমন সাদা 3টা কামনের প্যাকেট হইয়া আপনার বাবা যেমন কবরে গেছে, টাকা পয়সা সব যেমন দুনিয়াতে রাইখা তারা যেমন কবরে চলে গেছে, এই যুবক ও বৃদ্ধ বাবারা তাদের মতো আপনার আমারও হঠাৎ করে টাকা পয়সা ঘর বাড়ি সব দুনিয়াতে রাইখা আপনাকে আমাকে সাদা 3টা কামনের প্যাকেট হইয়া আপনাকে আমাকেও কবরে যাওয়া লাগবে। কিন্তু আপনি আমি আল্লাহর রাস্তায় কতটুক দান করেছি, কতটুক টাকা পয়সা জমা রেখে গেলাম, এই নবীর উম্মত কত টাকা আল্লাহর ঘরে আমি দিয়া গেলাম। এই যুবকে বৃদ্ধ বাবারা, তোমার মৃত্যুর পরে তোমার ছেলে তোমার মেয়ে দেখবা তোমার কথা বৎসর কি বৎসরে যাবে, স্মরণ করবে না। 10টা টাকা তোমার নামে দান কইরা তো করতে মনে চাবে না। এখন জীবিত আছো, নিজের সম্বল নিজেই তৈরি করে যাও, নিজে আল্লাহর ঘরে দান করে না, নিজে যদি কবরে যাও যেটা দান করে যাইবা ওটাই তোমার কবরে যাবে, ওই সওয়াবের বরকতে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই ময়দানে এই বৃদ্ধ বাবারা এই যুবক ভাইরা পর্দানি মা বোনেরা, তাহলে কিছু যখন সঙ্গে যাবে না, টাকা পয়সা কোরবানি যখন সঙ্গে যাবে না, তাহলে আমরা
শহীদের মতো আল্লাহর ঘর মসজিদে আমরা কিছু সঞ্চয় কইরা যায়, কিছু দান কইরা যায়। এই ময়দানে জানি না কে মা হারাইছে, এই ময়দানে জানি না কে বাবা হারাইছে। অনেকের দাদা দাদি নানা নানি ভাই বোন অনেকের মারা গেছে। ও সন্তান, তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করলো, কত কষ্ট করে তোমার জমি জমা করে ঘর দিয়া গেল। আজকে ওই মা বাবা কবরে শুয়ে আছে, কি হালতে আছে, কি অবস্থা আছে, যুবক আমরা কেউ জানে না। তাহলে ওই মা বাবার মাগফিরাতের জন্য, নাজাতের জন্য বেশি চাইব না, মাত্র 10,000 টাকা, 10,000 টাকা আল্লাহ ঘর মসজিদের জন্য আমি চাইলাম। কোন আল্লাহর বান্দা আছে হুজুর আমি 10,000 টাকা এই মসজিদে দান করবো? কে আছেন বলেন? একজন বলেন হুজুর আমি 10,000। আমার মৃত্যুর পরে যেহেতু কিছুই সঙ্গে যাবে না, সঙ্গে কিছুই যাবে না,